মন কুলিয়া হোক আমরা মালিক রে আর আমরা হইলাম আল্লাহর গুলাম বা বন্দা নাকি দাসা বলে বন্দা বন্দা হইলা এই যে বন্ধুকে করে একেবারে কোনাকুনি মাত পয়লা আমি কইছি যে আমরা আল্লাহর ধর্ম দিয়া ইসলামের ভিতরে ঢুকানোর কারণে মুসলমান হওয়ার কারণে কুরআন কিতাব পাওয়ার কারণে নবী কামলিওয়ালার উম্মত হওয়ার কারণে আমরা আল্লাহর বান্দা হইছি বান্দা কেনে যারা আল্লাহর গোলামি করেন আল্লাহর বন্দেগী করেন তারা আল্লাহর বান্দা সুতরাং বন্দার স্তরে যদি আল্লাহ আমাদের রাখছে যদি বন্দা খান কইলাম মানা সম্ভব হয় এর বাদে বন্ধুর স্তরে কিলা যায় আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ এখানে মানবা নাকি দাস পয়লা শিকারাইটা বলবো আমরা আল্লাহর বন্দাই না বেন্দা মাতুন না আমরা আল্লাহর বন্দা না বেন্দা বেন্দা কিনা ও নির্যাতন কিলা আসা আগে সস্তইয়া বলতে কিলা বেন্দা ওখানে আইসকে বলতে বড় সুন্দর একটা রয়েছে বেন্দা ওই কিলা হাজারই হোক না ইনশাআল্লাহ আমরা রে আল্লাহ দুনিয়ায় দিছেন নি আমরা ইচ্ছা মতো চলবার লাগে মাতুকা আমরার মালিক একজন আছেন না ভাই আমরার ক্ষমতা চলি না মালিকের ক্ষমতা আছে আমরার ক্ষমতার কথাবার্তা করি না মালিকের কথাবার্তার শক্তি দিছে আমরা নিজে আমরা ব্যবস্থা করি না আল্লাহ দেই বালাবাড়ি বুঝিয়া জবাব দেখা আল্লাহ দেন তো আপনি যদি আপনার ঘরে কষ্ট করি চালাই আপনি আপনার বিবি বাচ্চারে যদি ঠিক মতো আপনি কষ্ট করি চাকরি করিয়া হোক আর দোকানদারি করিয়া হোক আর খেতকামার করিয়া হোক যদি আপনার ঘরের বাচ্চা কাচ্চা ঘরের মানুষটা যদি আপনার খালি পোষণ সপ্তাহ করেন এই বরং পোষণ করার কারণে সত্যিকার অর্থে আপনার মনের একটা তৃপ্তি নাই যে আমার ঘরের সর্দার বা আমার ঘরের লিডার হইলাম আমি যেলা খাবাইয়ার খাইরা আমি যেলা বিন্দাইয়ার বিন্দাতে নিশ্চিত আমি যেলা কইব আমার কিন্তু শুনবা আমার কথা মাতুকা শুনবাই না শুনতা না আল্লাহ না করো যদি আপনি অত কষ্ট করি সংসার চালাই যা আপনার বউ বাচ্চা যদি আপনার কথা শুনে না একটা কথা শুনে না মানে না আপনার মনে খুব খুশি লাগবে না কষ্ট লাগবে মাতুকা কষ্ট লাগবে আল্লাহ দুনিয়াত মখলুকাত বানাইয়া ঘোষণা করিয়া দেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন দুনিয়ার মাঝে আর কোনো জাতি নাই শুধুমাত্র জিন্নাত আর ইনসান মানুষ জাতির আমি আল্লাহ আমার গোলামি আমার দাসত্ব করার লাগি আমার বন্দেগী করার লাগি আমি দুনিয়াত মানুষ পাঠাইছি সুবহানাল্লাহ দুঃখজনক হইলে সত্য অন্য ধর্মের কোনো মানুষ আল্লাহর গোলামি করক না এটা আমার দেখার বিষয় নাই কিন্তু আমি যে আল্লাহর গোলাম হইলাম আমারে যে আল্লাহ গোলাম বানাইলা আমারে দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব দিলা আমারে শ্রেষ্ঠ ধর্ম দিলা আমারে শ্রেষ্ঠ নবী দিলা আমি শ্রেষ্ঠ উম্মত হইলাম আল্লাহর প্রত্যেকটা নিয়ামত চাইলাম আমারে কোটি কোটি টাকা দিয়া সারা পৃথিবী বিক্রি করিয়া যে দুইটা নয়ন মিলত নাই এমন দুইটা চক্ষু আল্লাহ আমারে দিলা সারা দুনিয়ায় বেসলে একটা খান মিলত নাই এমন খান আমারে দিলা এমন জবান আমারে দিলা দিন রাত 24 ঘন্টা আল্লাহ নিয়ামতের মাঝে আমি ডুবিয়া থাকলাম এর বাদেও যদি আমি আমার মালিকের গোলামি না করি সত্যি করে হত্যা চাই আমি আল্লাহর বন্দা হিসাবে বন্দা রইলাম না বেন্দা হইলাম এখন বন্দা হয়েছে না বন্ধ হয়েছে হ্যাঁ মাইক্রোফোন মাইছে আলহামদুলিল্লাহ যদি আল্লাহর বন্দাকে করেন তাতে বন্দাওয়া যায়নি মাত্র বন্দাওয়া যায়নি বন্দাওয়া যায় যদি দুর্গা পূজা দিয়া শরীর হওয়া যায় ওনা আজকে অবাদি আপনারা সিলেটে যাইতে দেখলাম তারা মারে দিয়া যাই অবাদি গাঙ্গিন না খালে ভালো লগাইয়া আমরা তো আমি অন্য ধর্মের কোনো বাইরে উঠে করতাম না আমারই স্বভাব নাই বরং আমি দুনিয়ার সব ধর্মের মানুষের শ্রদ্ধা করি আন্তরিকভাবে মহব্বত করি কিন্তু আমি কেন স্বীকার করি আমি কেন দিলে মনে প্রাণে বিশ্বাস করি দুনিয়ার মাঝে যে ধর্মের গ্যারান্টি থাকে একমাত্র আমার ধর্মের গ্যারান্টি আছে আর তুলিয়া কইতে ঠিক কিনা ঠিক নাই আমার ধর্মের গ্যারান্টি আছে না নাই
আর দুনিয়ায় কোন ধর্মের গ্যারান্টি আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল একমাত্র ইসলাম হইল সত্য আর যত ধর্ম আছে সব কি হইল বাতিল মিথ্যা আল ইসলাম নূরুন ইসলামী আলো ওয়াল কুফরু যুলুমাত আর যত ধর্ম আছে সব কি অন্ধকার ঠিক না ঠিক না আমার ভাই এখন বন্ধু এখন সত্যি করে হত্যা যায় কোন হিন্দু ভদ্রলোক ভদ্র মহিলা যদি তারা ধর্ম পালন করে আমার কিচ্ছু করার কিছু আসেনি আমি তারে মন্তব্য করিয়া খারাপ কিছু করার আসেনি আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার দুঃখ লাগে যে সংস্কৃতিটা আমার হিন্দু ভাই এখন যে সংস্কৃতিটা যে কাজটা যে এবাদতটা তারার লাগে হইতে পারে একটা তো আমার লাগি নাই যে আমার মুসলমানের জয়ন্তর হরিন্তর মাথাত কোনটা ঢুকে অন্য ধর্মের মানুষের অনুষ্ঠানে আমি কি এখানে শরীফ হইতাম একটা কি আমি একজন গুলাম বা একজন বন্দার লাগি একটা সাজেনি উনি কইতে সাজেনি কিন্তু স্কুটটা দেখাই না আরো 13 দিন বাদে আইবা আর 14 দিন বাদে এগুলোর নাম হয়েছে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস ভালোবাসা দিবস আমরা অনুষ্ঠান ভালোবাসা দিবস হইল খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের অনুষ্ঠান আমি কই তারা ভালোবাসা উচিত আর দিবসও করতে দিত ইতার ভালোবাসার কোনো ঠিক ঠিকানা আছে ওই এমনি আগে ঘুরে ভালোবাসলে 5 মিনিট বাদে কিছু আরো করে লাগবে আচ্ছা আমাদের করতে চাই যে এই দিন চলে আল্লাহ আমাকে বুঝার দেখার ক্ষমতা দিছে এই দিন চলে আমরা জীবন দিয়ে আমরা গান প্রাণ দিয়ে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি না বাসি না আর তুমি এখন ভালোবাসি না বাসি না আমরা আল্লাহরে খুশি করার লাগি আমরা নবীরে খুশি করার লাগি আমরা ইসলামের ধর্মটারে দিল দিয়ে ভালোবাসি না বাসি না বাসিনি কতইলো ভালোবাসা আল হুব্বু বিল্লাহ ওয়াল বুগদু বিল্লাহ মিনাল ঈমান আল্লাহরে খুশি করার লাগি যদি দুনিয়ার চৌরে ভালোবাসা লাগে তো এই ভালোবাসা আমি আছি এই ভালোবাসা আমি আছি না নাই আল্লাহ জানেন নবী জানেন এমন ভালোবাসা তো আমি নাই ঠিক না ঠিক না আমরা ভালোবাসা দিবস পালন করতাম আমরা গ্রামে কিন্তু এই কিতা আরম্ভ করছি সেন্ডু উজান বেন্ডু উজান হইয়া বুটি তাই উজান কুত্তা কুত্তিয়ে পালন করেন যেটা কোথা আরম্ভ করেছেন আমরা হতে নাউজুবিল্লাহ যুবক তখন সিদ্ধান্ত নিতে হইব আইস্তলে বলা করি পরিষ্কার জানতে হইব ভালোবাসা দিবস কোন মুসলমানের দিবস কিনা বিধর্মীর দিবস ঘুরে হয়তো হইব কার দিবস একটা ভালোবাসা দিবস না বেহায়া দিবস এটা ভালোবাসা দিবস না বেহায়া দিবস এটা দিবস আমরা পালন করতাম না এপ্রিল ফুল বার করতাম না এপ্রিল ফুল উঠছেন না হায় হায় ইয়ারব দিবস আছে হাউকু খ্রিস্টান লোকরা এই তারা পালন করে বরং আমরা মনে করাইয়া যে আমরা মুসলমানদের কিলা খেয়েছি আইস্তনে দীর্ঘদিন আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী যেগুলো আছিল মুসলমান ওগুলোর নিরাপত্তার লাগি কইয়া মসজিদের ভিতরে ঢুকাইয়া কয়েক হাজার মুসলমানদের মসজিদ সহ মসজিদের ভিতরে এই মুসলমান ওগুলোর জ্বালাইয়া হত্যা করছে ও দিবস তারা পালন করে আল্লাহ কইয়া আমরা কিন্তু আল্লাহ বুঝিয়া শিখ দিই নাউজুবিল্লাহ হইতে না আমরা তারা আমরা তো ইদানিং বার করে বৈশাখ মাস আইছেন না রয়েছে কিছু তুরা রয়েছে না বৈশাখ আইয়ার একটা যখন জানো বাড়ি করছি পডকাস্ট থেকে আসে খালি পডকাস্ট চলে গিয়া খালি হলো গিয়া বইয়া যায় ইলিশ মাছ আর গান্দা ভাত না কিতাব পাত্র গান্দা ভাত আর ইলিশ মাছ দিয়া পডকাস্ট চলে গিয়া বৈশাখে ডাকিয়া দেখো ও বৈশাখ আইও বৈশাখ যদি লাইতে শুনো আল্লাহ মাফ করো সত্যি করে করতে যায় না আমি মুসলমান আমি যে কোনো জিনিস করতে হইলে আল্লাহ কোন কামে খুশি হইবা নবী কোন কামে খুশি হইবা এখানে আমি চিন্তা করি করার দরকার আছে নি না নাই আছে নি ভাইয়া এটা যদি আমরা মাঝে বৈশাখ গায় আল্লাহর রাস্তে দিন আল্লাহর গেছে পারলে তিনবার কুলহু আল্লাহ পড়িয়া দোয়া দুরুদ করেন জানো যে আল্লাহ আমার এই সামনের বছরটা তুমি শান্তিতে বিপদ আপদ বিপদ মুসিবত চলে অ্যাক্সিডেন্ট চলে বাঁচাইয়া তুমি আল্লাহ রিজিক রুটি দিয়া শান্তিতে রাখো ঠিক না ঠিক না এটা করেন না জানো আচ্ছা আমরা আল্লাহর গোলামি করার লাগি জমিনে আইছি
আল্লাহ আমরা গোলাম বানাইছেন, আমরা সব হইলাম বন্দা। দয়া করি করতে আমরা সব কিতাব বন্দেগী যদি করেন যে আপনার বন্দার মাঝে টিকিয়ে থাকার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। বন্দা হিসাবে আমরা কিছু দায়িত্ব আমরা আছি, মাদকা সাহেব বন্দা হিসাবে আমরা কিছু দায়িত্ব আছি না নাই? আপনি যদি আপনার ঘরে একটা বাইরে যদি চাকরিত রাখেন, নিশ্চিত তার উপরে কিছু দায়িত্ব আপনি দিয়ে রাখেন, মাতকা। আমি আমার ড্রাইভার বেটারে রাখছি, আমি একটা দায়িত্ব দিছি যে বাবা আমার যেগুলা বার হইতাম তোমার ঘন্টা আধা ঘন্টা আগে আমি ফোন দিব, তুমি রেডি থাকতে, তুমি তোমারও দায়িত্ব বুঝে হইলে কো আমার চাকরি তুমি রাজি আছো, মাতকা চাও। ঠিক বন্ধা হিসাবে আমরা যদি কিছু দায়িত্ব আছে না নাই, মাতকা। আর কিছু যদি আমরা জানি না, তিনটা কথা আমরা খুব ভালো জানি। একটা কথা হইলো আমরা আল্লাহর ফরজ ইবাদত বন্দেগী করতাম হইব। 2 নম্বরটা হইলো আল্লাহ যা আদেশ করছেন তা পালন করতাম হইব। 3 নম্বরটা হইলো আল্লাহ যা নিষেধ করছেন ইতনাইতনে নিজে কাছে থাকতাম, মাতকা চাও। এই কথা হলে আমরা মোটামুটি সবার জানা আছে না নাই? আলহামদুলিল্লাহ। মুসলমান হিসাবে এখান জানার লাগে আমরা টাইটেল বাস করা লাগে না, দাওরায় হাদিস বাস করা লাগে না। আমরা মুসলমানের গঠনে জন্ম নিয়ে মাশাআল্লাহ আমরা প্রকৃতির আল্লাহ শুকরিয়া, আমরা মা বাবার মাধ্যমে আমরা অবস্থার উপরে আল্লাহ এগুলো আমরা বুঝার দেখার জ্ঞান আল্লাহ আমরা দান করিলেন, সুবহানাল্লাহ। আমার ভাই বন্দা হিসাবে যদি আমরা কিছু দায়িত্ব থাকে, এর মাঝে একটা দায়িত্ব হইল বড়, এগুলোর নাম হইল নামাজ। দয়া করে মাতুকা এগুলোর নাম কিতা? নামাজ। নামাজ আমরা কয়েক ফরজ না কয়েক 5 ওয়াক্ত নামাজ ফরজ। একটু বিবেক কাটাই জানো, বন্দা কিলা বন্ধু একটু চিন্তা করছে। নামাজ আমরা আল্লাহ 5 ওয়াক্ত ফরজ দিয়েছেন, আর না হলে অন্তত কি 5 ওয়াক্তের মাঝে প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজগুলো আমরা আদায় করতে বাধ্য। দেখতার অবশ্যই কর্তব্য পালন করতে হইব না কিনা? ওনারাই চাল করবে, আমি খাই না খাই নামাজ আমার পড়া লাগবো। ভাই কথা বারবার ভাববেন। আমার ভাই এখন বন্ধু, নামাজ যখন আমি পড়ার যাই তখন আমি হিসাব করতাম হইব যে আমি আর কিচ্ছু পারি না পারি, অন্তত ডেইলি 5 ওয়াক্ত নামাজটা আমার আদায় করাও লাগবো। আর যদি দেরি পারি না তো অন্তত এইখান আমি আদায় করিয়া আমার আল্লাহর হকরে আমি ঠিক মতো আদায় করিয়া আল্লাহর গুলামির মাঝে আমার এই সময়টা আমি বের করা লাগবেই। এটা আমার যে দায়িত্ব কর্তব্য, এটা আমি যদি করি না আমি গুলাম হিসাবে এক চাকর হিসাবে গেলাম, মালিকের ডিউটি পালন না করলে মালিকের মন সন্তুষ্ট থাকে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর গুলামি না করলে নিশ্চিত আল্লাহ আমার উপরে সন্তুষ্ট সন্তুষ্ট যদি থাকেন না, আর আমার তার মায়া লাগার কোনো খবর আছে মাতক আল্লাহ মায়া লাগবার মধ্যে কোনো কাম হয়েছে আমি না। একটু বিবেক কাটাই, মনে করো আমরা 100 জন বা 1000 জন মানুষ, 1000 জন মানুষের মাঝে 900 জন বা 950 জন মানুষ আমরা আছি, নামাজ আমরা পড়ি না। সেও সপ্তাহে একদিন পড়ি, এগুলো কইসাম ইকো কমাইতে আরো বাড়াইছে, ইকো বুঝেনি যে মাত্র 2-3 বার করে দেউ করে ভাই ইকো কমাবি তো এটা ডাকাইয়া উজুর লাইতে বলাই দিচ্ছি, তার লাগে মজা লাগে। আমরা বললে কথা বুঝা হইয়া কবে আদবে এদিন খানে আজ গান গাইছে, খবরও গিয়ালে ফিরিস্তা হলে জিকাইলে বুঝিলে পরিচয় দিব ফুলতলি সাগর মানুষ না। এ জানুয়ারি কিন্তু আনে কোন বলদর বাচ্চা যেগুন আনন্দ গুণ হইলে আরো গরু খাও কিদাক বলদ হইতাই, কুত্তা খাওয়া বলদ হইতাই বুঝে কি গুড়ি আনে জঙ্গি এক গুড়ি আমি আন্দাজে বইয়া ও যেন ভাইরাল করলো। আজকে যে বেটা ফুলতলি সাবরে চিনে না উঠিয়া কইব ও মাই গো ওটা নিবে ফুলতলির মুড়ি দখল, ইটা বুঝিল কইব রে ফিরিস্তা হলে জিকাইবা তোমার পরিচয় কিতা, উঠিয়া বুঝিল কইব যে আমি ফুলতলির মুড়ি কোনটা নি মাত্র নাউজুবিল্লাহ কইতালাম। আল্লাহ সাক্ষী রাখিয়া হতো আজ পর্যন্ত ফুলতলি যাওয়ার ভয় তোর মুখে ইটা কোনো মাতুন চলি, তোরা হকাইলা কোনো মাতুন চলি। আমরা কদিন কইছিনি বলে ফিরিস্তা হলে জিকাইবা
মার রব্বুকা আমার দিনুকা এর অর্থ আমি কই বলতলি স্যার মুরিদ আমি তখন আমরা কই যাচ্ছি নি কথা ও কালি কোনো আলিমন উঠাইতে হইতো না ও বাড়া কি আছে ভারত তোর মূল্যায়ন তোরে আনই আর একটু জেতা মুখে দিয়া হতে পারতে দিই এটা খুব হিসাব এই যুবক কইন তোরে আমি কই যুবক বন্ধু এখন ইলা যদি কোনো বাচ্চা সামনে আছে ওগুরে খাড়া করে উভা করাইয়া খবর দেওয়াইয়া প্রয়োজনে ওগুরে আমরা কাজ করার কে খাড়া করে এখানে জিকাইবার ক্ষমতা আল্লাহ ঠিক না ঠিক না বন্ডগুলোর কারণে আজকে আমরা বদনামি বানান দিতেছি সেটা বট্টারি হইয়া উপস্থিত বেশিয়া গেছে কি আর যেগুলো আসলে আপনার কিন্তু ঠিক দূর বলদার বলা ঠিক কি তারা বুঝিয়া কইছিলেন আমার এই মুসলমানগুলোর সামনে তো ঠিক কইলে মনে হয় আমার মনে হয় ইদাত গরুরে দরিয়া খাড়া করিয়া বিকাইবার ক্ষমতা আল্লাহ আপনার দিচ্ছে ঠিক না ঠিক না মনে রাখেন জানো এই বেয়াদবগুলোর কারণে আজকে মসলকরে আল্লাহর ওলিরে বদনামি করাইছে আমরা হক্কানি ওলি আল্লাহর অনুসরণ করি ফুলতলি সাহেবের মুরিদিকে আমি 100 বার করি কিন্তু কয়বার বিরিস্তা হলে আমার বিকাইবা তোমার রবকে ওই সময় আমি কইতে আমি ফুলতলি এই সময় ইকানোর জবাবে হইব না হইব না হিসাবে আমি জবাব দেওয়াও লাগবো রব্বুল আল্লাহ রবামা পাতকার রবামা তোমার ধর্ম কিতা দিন ইসলাম আমার ধর্ম ইসলাম ওকে তোমার দেখাই লইব সাথে সাথে আমি জবাব দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতে হইয়া গেছে আর যে বলতে কই সামনে আসছে এই কিন্তু ঠিক কইছে ঠিকানা কান হইয়া না বাড়ি কি জংলি হালাল ওটার কারণে বদনামি হয়ে গেছে আমার ভাই এখন বন্ধু আলহামদুলিল্লাহ আপনারা উল্লেখ খুশি হইবা যে ওনা আমার আলিসলার ভাই তোরে বা যে কোনো মশলা করে যে কোনো একজন বাইরে জিকেন যাবে আমরা বিশ্বনাথের সভাপতি যাবে ভাই গিয়ে জিকেন যাবে আমি গুণাগারের আল্লাহ বড় মায়া করছি আমি ভারত বাংলাদেশ ও দুনিয়ার কয়েকটা দেশে গিয়ে আমি অলি আল্লাহ আল্লাহর দরবারও যাওয়ার সুযোগ লাগাইছি আমার বাংলাদেশেও তো আমি 38টা জেলা তুলিয়া ভিসা বললাম প্রত্যেক বছর মাহফিল বাদে অন্তত 2-4টা জেলাতে আমি ঘুরাচ্ছি বাংলাদেশে হক্কানি আলী আল্লাহর অভাব নাই আলহামদুলিল্লাহ যথেষ্ট অলি আল্লাহ আছে কিন্তু রে ভাই এই দুনিয়াতে আমি ভারত কয়েকশো অলি আল্লাহর দরবার লাগাই একেবারে হো রামপুর দেওবন পর্যন্ত আমি এই জমিন আল্লাহ বহুত অলি আল্লাহ দেখাইছে হক্কানি অলি আল্লাহ জেলা আছে বন্ডর অভাব নাই ঠিক না ঠিক না আল্লাহ সাক্ষী রাখা কই আর আমার বিবেচনে আমি সব দিক তো দিক পারফেক্ট কোন অলি আল্লাহ পাইতে আমি গুনাহগারে পাইছি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব আল্লাহ আমারে বড় মিলাইয়া দিছে যে বাদিলিয়া খাড়া করে আল্লাহর ওলিরে মাশাআল্লাহ কোন দিক তো করে দিয়ে রাখবার কোনো সুযোগ নাই বহুত হিসাব পাইছি হিসাব ঠিক আছে কানি অলি আল্লাহ কিন্তু তিলাওয়াত বল পাতেন না বহুত হিসাব পাইছি হিসাব ঠিক আছে কিন্তু মুরিদের মাঝে বেজা কিন্তু কিচ্ছু করেন না বহুত হিসাব পাইছি ফির টাইম বড় ফির ঠিক আছে কারণ ফিরের অভাব মুরিদের অভাব নাই লাখ লাখ মুরিদ কিন্তু হিসাব ক্লিন শেষ করবে সাফান সাফান খালি ফর্ম শেষ মাহফুজরা লাগে মোর তো নাই রে ভাই দায় বসে থাকলে তো এমনি দেখলে উঠেন না আল্লাহ দিলে লাখি ওসাই দিছিল আল্লাহ লাখ লাখ আলহামদুলিল্লাহ নামে দাঁড়াই রে মাসা আমার ভাই এখন বন্ধু এখন আমার সময় কমে একটা আমার মূল মাত্রা যাই আমি আল্লাহর গুলাম দয়া করে আমি আল্লাহর কিতাব গুলাম আমার লাগি নামাজ কয়েক খরচ দূরে কথা কয়েক আমরা মাঝে বড় দুষ আমরা কেউ সাপ্তাহিক নামাজি কেউ মাসিক নামাজি কেউ সেপ্টেশন নামাজি কেউ বিয়ার লাগি নামাজি কেউ নির্বাচনের নামাজি মানুষ নেই আসন নেই বহুত জোয়ান আছে এমনি নামাজ পড়ে না একটা উঠছে তারে 900 টাকা তৈরা গরুর বেটিন তো রেখে মোর কথা জিগাইলে কই মসজিদে এর অর্থ উঠছে নি এর অর্থ হইল যে কন্যার বাড়ির বেটিন বেটাইনতে কইতা যাক দামান দিয়ে আর যে চাচ্ছাও কি নমাজি আছে কি হুঞ্জি লইছে তোর বাঁকু আছে ও যে আপনি নমাজ খান পড়তে অবহেলা করলা ওখানে আপনার বিবেকের মাঝে বিচার করবা আপনি নিজে নিজে যে আমি যদি সপ্তাহে একদিন নামাজ পড়ি বা কেউ যদি বছরে একবার খালি শুরাতের নামাজ হয়ে যায় আপনি আল্লাহর বন্দা হিসাবে কতখান বন্দার মাপ কাটিতে আপনি ঠিক না মাতকা চাও আপনার বিবেকের মাঝে বিচার করলি তো আপনি বন্দা হিসাবে
আপনি বন্দার মাপকাঠি টিকবার কোনো সুযোগ আছে নি মাতকা নাই আমার ভাই এখন 995 জন মানুষের কোয়ালিটি হইল এই দরি লেখা আরো 49 জন মানুষের কোয়ালিটি হইল মাশাআল্লাহ কোন রকম বেড়াচেরা করিয়া ফাঁসক নামাজ হয়তো কোনোদিন জোরের নামাজ 1:30 পড়ার কথা 2:30 তৈল আল্লাহর বান্দা পড়ই ফজরের নামাজ পড়ার কথা 6টা 10 হয়তো কোনোদিন 7:30 তো একটু দেরি হইল আল্লাহর বান্দা পড়েন ইলা 49 জন কোন রকম বন্দার স্তর টিকিয়া আছেন আলহামদুলিল্লাহ মাত বুঝুন একজন মানুষের অবস্থা একটু ব্যতিক্রম কিলা ইয়া আল্লাহর বান্দায় 5 ওয়াক্ত নামাজ তো আলহামদুলিল্লাহ পড়ইল পাশাপাশি ইয়া আল্লাহর বান্দায় এশার নামাজ পড়িয়া তার নিত্য প্রয়োজনীয় কিছু কামকাজ আছে এইটা শেষ করিয়া যতদূর সম্ভব তাই ঘুমাই যায় আর সব মানুষ যখন ঘুমা তখন তখন গভীর রাত্রিতে আল্লাহর বান্দা উঠিয়া তখন অজু করিয়া তাহাজ্জুদের সময় আল্লাহর বান্দা আরো যেখানে বন্দার উপরে আল্লাহর বর্তাইয়া দেওয়া চাপাইয়া দেওয়া না ফরজ করা না ওই সময় আল্লাহর বান্দা উঠিয়া নিজের ইচ্ছা তাই আল্লাহরে কিছু ডাকাডাকি করে মাত্র 1000-এর মাঝে ইলে একজন মানুষ তার মাঝে যদি একজন ধরে ইয়া মানুষে কইতে পারেন না এইভাবে আপনারা বুঝিয়া থাকলে চাই এই সময় উঠার লাগে আল্লাহর পক্ষ তো তার উপরে কোনো চাপাইয়া দেওয়া হয়েছে নি মাতকা চাপাইয়া দেওয়া হয়েছে নি না ফজরের আযান হয়ে গেছে উনি আল্লাহর বান্দায় আগে আগে মসজিদের রওনা দিলেন ফজরের নামাজ পড়িয়া সব মানুষ বাড়িয়া গেছেন কি বাড়িয়া করে আল্লাহর বান্দা মসজিদে বই তখন তাসবিহ তাহলিল করেন এর বাদে আল্লাহর বান্দা কইতে আরো কয়েক মিনিট যাক সূর্য উদয় হইয়া যখন পরিষ্কার হয়ে গেছে তখন আল্লাহর বান্দা করেন কিতা ইশরাকের নামাজ চাষতর নামাজ ওটা আরো কিছু আদায় করেন আগুনও তার উপরে তো চাপাইয়া দেওয়া নাই মাতকা চাওয়া আগুন চাপাইয়া দেওয়া নাই যখন এইগুলা দেওয়ার নাই আল্লাহর বান্দা করিয়ে এর বাদে যখন আল্লাহর বান্দা তার জিন্দগিত লাগি যায় দোকানদারি ব্যবসা বাণিজ্য ক্ষেত্র আমার দেশটা তো যাই কি জোহরের টাইমে আরবার জোহর আদায় করুন আসরের টাইমে আসর আদায় করুন মাগরিবের টাইমে মাগরিব আদায় করুন মাগরিব আদায় করিয়া সব আমরা বাড়ি যাই আর আল্লাহর বান্দায় 2 রাকাত করিয়া আর 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ই নবীজি ফরমাইছেন আমার যে উম্মতে 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করব আল্লাহ তার আমলনামাত 12 বছরের নফল ইবাদতের সওয়াব দান করিবে এখানে আমি পড়ি না আপনি পড়েন না কিন্তু হিয়া আল্লাহর বান্দা মাতকা পড়েন প্রত্যেক নামাজের বাদে আল্লাহর বান্দা তাসবিহ ফাতিমি আদায় করেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আরো বিভিন্ন দোয়া দরুদ যেখানে তার উপরে চাপাইল নাই ওখানে আল্লাহর বান্দা করেন ওয়ালি ভাষা আমার আকল দিয়ে একটু বাংলা বিরক্ত হই না তো মনে করেন যে আমার সভাপতি সাহেব জায়গা আছে 100 কিয়া দিছেন আমরা 20 জন রে হাসকিয়ার করি দিয়া হয়েছেন বা প্রত্যেক বছর দান দিবাই 5 মন করি আর ক্ষেত্রের বাসা বুঝুন যান বা 50 কিয়া 100 কিয়া জায়গা আইছেন 10 জন রে 10 কিয়ার করি যে 5 মন করি দান দিবাই ক্ষেত্র আমার করি খাই 9 জন মানুষের দান দেন 5 মন এই 9 জনের মাঝে 7 জনে বা 6 জনের দান ঠিক মতো 5 মন দেন আর 1 জন 2 জন আছেন বা বেশিরভাগ আছেন আইয়া 1 বছর কই না বা দান 200 আশা করি ফুকে মারিচ্ছে দেখ তেনে ওগিয়া লাগবে মাত্র কেউ আছেন আইয়া কই দেব ওলা শোক করে খেত করছিলাম সেকে দান রাইট কাটিয়া নিয়ে সারা দৌড়ে খুঁজছি ওটা বিভিন্ন জাতের অভিযোগ দিয়াই আর এক নেতার হাইসত মনে করল তো আমিও কামড়াই খেয়ে বুঝে দিব আমার হাইসত হইলে আমি আমার 5 মন দান কষ্ট করি আমি 10 কিয়ার খেত করি আর 5 মন আনিয়া বাবা তোমার গুণটা আগে শুনছে এর বাদে আমার থাকলে তো আহকার নাইলেন নাম মাত বুঝুন হি নয় জলে 5 মন 4 মন 3 মন 2 মন দেই এর বাদে সারা বছরের মাঝে সাসাইন তোর চোখ দেখা যায় আর আমার হাইসত কিটা
লেভাসমঞ্চ বেটার দেখুন প্রাপ্য আছে এইগুণ দিলাই এর বাদে আমি তার বাড়ির সামনে দিয়ে ডেইলি বাজারও যাইতে সময় সপ্তাহে 2 সপ্তাহ 1 দিন 2 দিন মাঝে মধ্যে তার লোকে দেখা করি চাচারে আমার ঘরের এন দিছেন না আমার ইচ্ছা ইচ্ছা কইছেন শাশুড়ে দিবার লাগি ওগুনটা শাশুড়ে দিয়েছে আর দিন আইতে জমা কত 2টা চাচা ওগুনটা না করে খাইও আর দিন আইতে উড়ি যায় চাচা ওগুনটা না রে বা খেত করছিলাম ওগুনটা খাইও আর দিন আস্তা উঞ্চি বেটার ঘুরাগুলি হতে আইছেন লন্ডন চলে বাইক নাইকল গাছ চলে নাইকল চাই ঘুরা বানাইছি বিরন চাউল আর সোনার চাউল ওটা লইয়া বেটার বাড়িতে আইছি বেটা খানি চাচা করো নিবা গররে বুঝে নেব আব্দুল্লাহ দিবড় আইও ই অতটা কি তার চাচা শুনছি বা আপনার গো পাইবেন ওটা লন্ডন চলে আইছেন এক কাম করো রে বা ওগুনটা নেওতারে একটু আন্দেশিটা ওটা করিয়া খাবাই আচ্ছা এটা দেখিয়া বেটা আমার খুব রাগ করবেন মাত্র মোটামুটি খুশি হইবানি দূরে কইতে খুশি হইবানি খুশি হইবা আর খুশি হইয়া কইবা দূর আল্লাহ দাও আর তুমি মারিয়া কথা কইবানি না কিতা কইবা যদি তাই খানিত তা কইতে কইবা উন্ডা দিদি এখন কেক দৌড়ে আব্দুল্লাহ দেওয়ার খাইছিল আজকে আমার লগে 4টা বাস চাই আউট 4টা বাস শুনা উঠু বস 4টা থাকিয়া আতনিয়া যাও ও আমার বই দিছিল খানিত আর খানিত বই আমার দিকাই রওটা আসাগরি গোসাইন দেবা সোল রে দেখিলা বলে চাচা দুধ কই না জান বুঝিনা আপনি 10 কিয়ার জায়গা দিছলা ওগুন্দি কোনো রকম বেড়াই বুঝাই চুট করি আলহামদুলিল্লাহ 7-8 মাস বাক্কা আরামে চলি যাইয়া 2-3 মাস লইয়া খাওয়া লাগে রে কষ্ট করি আস্তা বেটার দিল মাঝে মানুষত্ব আল্লাহ একজন মানবতা সম্পন্ন একজন মানুষের ভিতরে মানবতার খাতিরে তো আইত্য পারে না নিবিলে রে কুয়াকে সারা বছর কষ্ট করে আর আমার ওটা আনিয়া দেয় আর আল্লাহ তো আমার 100 কিয়ার জায়গা দিছে আমি যে 40 মন দান তার কাছে ভাই পগুলো আমার খাইতাম খাওয়া নাই সত্যি বিদেশ বাড়ি আর হে তার বাচ্চা লিয়া করে 3-4 মাস কষ্ট করে খায় ওই সময় বেটার বিবেকে বাড়ি মারিচ্ছে উঠিয়া কইলাম একটা কাম করিও আইস্তনের তুমি আমার জমিন কাজ করো খাও তবে আর 5 মন দান আমার আর দেওয়া লাগতো না রে এখন তোর বাচ্চা লিয়া খুশি মনে তুই চলি যা আমি আপনার কাছে বুঝার লাগে দেখাই একজন মানবতা সম্পন্ন একজন মানুষত্বওয়ালা মানুষের ভিতরে একজন মানুষের প্রতি ই দরদ বা ই মায়া লাগতে পারেনি না বুঝিয়া তাহলে জুড়ে কইতে মায়া লাগতে পারেনি না মায়ায় টাইম চাইলে মাগনা টান 10 কিয়ার জায়গা খেত করার সুযোগ দিলেই তো পারেনি না পারেনি পারই জি মাশাআল্লাহ পারই এক মানুষের ভিতরে এক সামান্য মায়া থাকায় আমার প্রতি এমনি তার মায়া হইছে না আমার আচার আচরণ ব্যবহারের উপরে মায়া হইছে মাতকা আমার প্রতি এমনি মায়া হইছে না হোক 9 জনের লাগাল আমি 4 বছরের মাঝে আইতাম না বেটার বাড়ি মাতকা আইতাম নি খালিয়াতে আইতাম নি তবে গেন্দা তুই লইয়া আইতাম তো ওটা সপ্তাহ লইয়া হওয়ার কারণে 1 দিন 2 দিন করে করে আজ কয়েক বছরে বাক্কা মায়া হয়ে গেছে নাই নি আর মায়া হওয়া কি হইছে বেটা 10 কিয়ার জায়গা মাগনামা রেখে থোড়া সুযোগ করিয়া দিলাইছে একজন মানুষের প্রতি ওটা যদি মায়া হইয়া যদি 10 কিয়ার জায়গা মাগনা খেত করার সুযোগ দিলাইতো হারে সারা বিশ্ব জগতের প্রতিপালক যে আল্লাহ ইয়া আল্লাহর গুলামে যখন 5 ওয়াক্ত নামাজ যখন পড়ে এই মানুষটার প্রতি তো মায়া হইব আর যে নামাজ পড়েন না এর প্রতি তো আল্লাহর মায়া হইতেও নাই যেই 5 ওয়াক্ত বেরাসরা করিয়া বলেন এইটা দিয়ে তোর মায়া আর যে মানুষটা 5 ওয়াক্ত পড়ার মতো পড়ে আর 5 ওয়াক্ত বাদে আরো দেরি দুষ্টা দেন কিছু নামাজ পড়ে তাহাজ্জুদের সময় উঠে ইকাল করার কথা নাই মাগরিবের বাদে পড়ে ইকাল বলার কথা নাই ফজরের বাদে পড়ে ইকাল বলার কথা নাই তাসবিহ করে জিকির করে আল্লাহর নামের জিকির তাসবিহ করিয়া এমন ভাবে তার সময় কাটায় আর বিশেষ করে গভীর রাত্রিতে যখন নবীজি ফরমাইছেন আল্লাহ নিচের আসমান আইয়া বন্দারে ডাকতে থাকে হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন বন্দা তোমার কিতা ইচ্ছা আছে কো তোমার চাওয়া পূরণ করিয়া দেব তোমার গুনার লাগি মাফ চাও তোমারে মাফ করিয়া দেব এইভাবে যখন আল্লাহর গোলামে আল্লাহর কাছে আল্লাহর গোলামরে যখন আল্লাহ ডাকতে থাকে এমত অবস্থায় আমরা
কি ঘুমো, আমার লাগাগর ঘুমো, আমার ঘরে সব ঘুমো, বুড়া ঘুমো, বুড়িয়ে ঘুমো, জোয়ানোর ঘুমো, বুড়িয়ে ঘুমো, সব ঠিক ঘুমো, খালি ঘুমো নাই না খেতে সরকার দিলেন। সকাল 9টা পর্যন্ত উন্নকিয়া ঘরের সামনে খালি সব খালি সরকার তো টানা দিরা। আর এই বেটা 13 বছর ধরি, 17 বছর ধরি, 23 বছর ধরি বেটা ডেইলি তাহাজ্জুদের রক্ত খালি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি যদি মায়া করো তো তোমার মায়ার বন্ধু লোক ধরো, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইয়া মাফ করে দেও, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইয়া তোমার মকবুল বন্ধক লোক পতর প্রতীক বানাও। ও যে আল্লাহর বন্ধায় আল্লাহর দেরি দুসরা হত্যা খাম দিয়া সন্তুষ্ট করে করি 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 যখন আল্লাহর বন্ধা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আপনার আর বিবেকর মাঝে আমি থাকতাম যাইয়ার, তখন এই বন্ধার লাগি আর আমার লাগি সমান মায়া হইব না, এই বন্ধার লাগি আল্লাহর বেশি মায়া হইব। তুলিয়া কইতে হইব সমান হইব না বেশি হইব? 999 জন চলে এই মানুষটার লাগি আল্লাহর মায়া কম হইব না বেশি হইব? এই মানুষটা আল্লাহর খান্দা বিলব না দূরেই থাকবো? কৌজন আল্লাহর খান্দা বিলি গেছে বন্ধা, আল্লাহর করিব হয়ে গেছে, এই মানুষটা স্বাভাবিক মানুষ রয়েছে না, আমি রয়েছি আল্লাহর বন্ধা। আর এই মানুষটা আল্লাহর বন্দাকে করতে করতে গুলামে করতে করতে আল্লাহর খান্দা বিড়িয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া আল্লাহর কথা মতো চলিয়া এই মানুষটা আল্লাহর মায়া রইয়া আল্লাহর বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও ওলি শব্দের আরে করতে হইল বন্ধু, ওলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ কইতা না? বন্ধু হইলে বন্ধুল্লাহ কিতা এখানে এসে অভিবাহক কোন অর্থে? আমার কথা অনেক বুঝলাম অভিবাহক কোন অর্থে? বলি আল্লাহর অভিভাবক অভিভাবক হইলা যেমন একজন সন্তানের অভিভাবক হইল তার বাপ, সন্তানের অভিভাবক বাপ, আর বাপে চায় যে তার সন্তানটা সুবতর প্রতীক এই বাচ্চাগুর জিন্দগি ধন্য মাতকা। একজন অলি আল্লাহ কিলা অভিভাবক যে আল্লাহর গুলাম মন্দা প্রথমে নিজরে আল্লাহর গুলামির উপরে নিজে পয়লা ইস্তেকামত থাকেন, প্রতিষ্ঠিত হইন পয়লা নিজে আল্লাহর গুলামির উপরে, আর আল্লাহর গুলামির উপরে নিজে ঠিক থাকিয়া তখন তার মাথার মাঝে হয় যে আমার আল্লাহর গুলাম মনে করিয়া বহুত মানুষ আমার খান্দা পায়, আমার মাথায় আমার মায়া করে, তখন আল্লাহর বন্দা নিজে চিন্তা করেন যে আমি একলা বেহেশত গেলে হইতো নাই, নিজের দুজলে বাঁচো এবং নিজের আহালরে পরিবার পরিজনরে পার্শ্ববর্তী খান্দার যারা আছেন এরা দুজলে বাঁচাও। তখন আল্লাহর বন্দা চিন্তা করেন যে আমি একলা দুজলে বাঁচলে হইতো নাই, আমি তো আল্লাহর গুলামের লাগে মোটামুটি একটা মজবুত হয়েছে কি ঠিক আছে, কিন্তু আমার যারা মায়া করে আমার খান্দার যারা এরারে আমি আমার নিজ দায়িত্বে যদি আল্লাহর মতোর প্রতীক বানাইতাম পারি তাইলে হয়তো এই কেন লাগে আমার ভাই হইল দুজলে বাঁচিতে পারে। তখন একজন মকবুল আলী আল্লাহ তখন নিজের উপরে দায়িত্ব আনিয়া বাবাই জেলা সন্তানের দায়িত্ব খান্দ লইয়া সন্তানরে দিনের আইতে বুঝাইয়া নিজের বাচ্চারে জেলা সন্তুষ্ট করিয়া নিজের বাচ্চারে সফল জীবন দিত চায়, ঠিক তেমনি ভাবে একজন মকবুল ওলি আল্লাহ মুরিদগুলারে তান্ডে যারা মায়া করে এমন মানুষগুলারে তাই বলা আল্লাহর গুলামির মাঝে নিজের দায়িত্বে আনিয়া নিজের কান্দর উপরে বার আনিয়া নিজের কঠিন ভাবে পরিশ্রম করিয়া দায়িত্ব আঞ্জাম দেয় এমন একজন মুর্শিদ রেখে অভিবাহক। জুড়ে হয় সুবহানাল্লাহ। আমার কথা বুঝা গেছে ইনশাআল্লাহ। ওলি আল্লাহ পথ প্রদর্শক। 3 নম্বর অলি আল্লাহ পথ প্রদর্শক কেন? অলি আল্লাহ হইলা পথ প্রদর্শক বহু অর্থে আল্লাহর মকবুল অলি যারা এরা হইলা সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। দূরে কইতে সুবহানাল্লাহ। আল্লাহর মকবুল অলি যারা এরা কোন পথের উপরে প্রতিষ্ঠিত? মাত্তা না ই সঠিক পথ গান কোন পথ? বিশ্বনাথের পথ, জগন্নাথের পথ, খমর ভাঙ্গি জীবন এই পথ হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। নাকিটা ই পথ হইল ওই পথ যে পথের কথা আমরা প্রত্যেকদিন নামাজের মাঝে আল্লাহর কই আল্লাহ তুমি আমারে সরল সঠিক পথের উপরে রাখো। জুড়ে কই সুবহানাল্লাহ।
সরল সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওয়া আল্লাহ যে পথের উপরে চলিয়া তোমার মায়ার বান্দা হলে অতীতে তুমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইছো। জুড়ে কোন সুবহানাল্লাহ। সেরা পুরস্কার পাইছো কোন পথের প্রতি করলে পুরস্কার পাইছো? ফেরাউন যে পথে গেছে ওই পথের প্রতি করলে পুরস্কার পাইছো। নমরুদ যে পথে গেছে ওই পথের প্রতি করলে পুরস্কার পাইছো। ইয়াজিদ যে পথে গেছে ওই পথের প্রতি করলে পুরস্কার পাইছো। জি না, মিনান নাবিয়্যিনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ কইন আমি পুরস্কার দিছি বা আমার পথে যারা পুরস্কার পাইছেন মিনান নাবিয়্যিন, এক নম্বরে নবী হল, ও সিদ্দিকিন দুই নম্বরে সত্যবাদী সিদ্দিকিন নবী সাহাবী হল, ও শুহাদা আল্লাহর মকবুল বান্দা যারা শহীদ হইয়া গেছেন, ও সালিহিন নেককার বান্দা হল, আল্লাহর ওলি হল। জুড়ে হল সুবহানাল্লাহ। আমি প্রত্যেকদিন নামাজের মাঝে কথা কইয়া কই আল্লাহ আমার ওই পথে চালাইও যে পথে চললে তুমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার মিলে। একজন মকবুল ওলি আল্লাহ যখন নিজরে ওই পথের প্রতীক বানাই, আলহামদুলিল্লাহ। আমি বেশি সময় নিয়ে আচ্ছা আমার ভাই যখন আল্লাহ অনুরোধ করি আর আমার কথা নাই আপনারা সমঝি যান, কথাটা বুঝলানি। একজন ওলি আল্লাহ যখন নিজে সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত থাকে, সঠিক পথ কোনটা? ওলি আল্লাহ দেই লইবা এই আল্লাহর গুলামি করবাই না, করতা না মাত্তা না। আল্লাহর গুলামি করবানি, নমাজ পড়বানি, রোজা রাখবানি, রাখবানি এই মাত উজরানি সাহেব। এখন আমরা দেশে বহুত পীর আছে, হ্যাঁ নিজেও নমাজ পড়ে না, তার হাগুনতে পড়ে না, ডিজিটাল সাগারত করে ওয়াজ করে, হুমতালি ওয়াজ। আমার ভাইয়েরা তোমাদের নামাজ লাগবে না গো, কিয়ামতের ময়দানে আমার নৌকায় চলে তোদেরকে জান্নাতে নিয়ে যাও। কি সুন্দর বয়ান দিছি, শুনছেন কি? ওই নমাজ লাগতো না, তার নৌকা করি সত্যি জান্নাতে নিয়ে যাও। আমি বলে বলো ই নৌকায় গেল কোন যা জলিয়া তুই জানোয়ার, কত জানোয়ার হইলে খুব ঠান্ডা। আরে কি কেউ দিল গান বার করলি নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয় টুনটুনা টুন। আমি কই ও বললো তো করে আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহ কই বলে বাইরে বলে থাক মোর ঘরে 1 বছর খালি কি শান্তি মতো একদম একদিন খানি দিয়া বাদ দিন একটু খানি চুকাইব, ওই সময় গানকে মনে করে দিয়া কইব মাতু জানি ও গানকে মনে করে দিয়া কইবা বলে তুই বুঝলি গান কইছ নমাজের মতো নমাজ একদিন পড়লে বলে আমি গাইছি বলে তে আর খানি তো আসবে না, খানির মতো খানি একদিন নমাজ যখন একদিন বসে বসে খালি একদিন খাইয়া কান্দ ইয়া উঠির কত না পরমান হইলে এটা কথা মুখে বলার নাউজুবিল্লাহ খুলনা ইলা পীর সাহেব বল মাশাআল্লাহ আছেন, পীর সাহেব বইছেন তার মুরিদ বল চতুর্দিকে, আর পীর সাহেব গাঞ্জা টানরা আর ইটা যখন গাঞ্জা টান দেখলা আর পীর সাহেব খালি হক 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 মাওলা কইয়া গাঞ্জা টান নাউজুবিল্লাহ খুলনা। ওদের জানোয়া বাচ্চারা রয়েছে উঠিয়া করে গাঞ্জা টান মারিয়া বুঝি আল্লাহ দেখে এই বেঙ্গানো ইমান রয়েছে কত বড় হবিস হইলে এমন কথা মুখে কোন আছে ৩৫ বছরের মাঝে গোসল করছে, এর মাঝে চুল টুল কাটছিলাম লোকে ৪০ বছর, কত বড় বন্ধ হইলে এমন হইতে পারে। মানুষ দেখলে বাপ ধরে খালি কুত মানুষ দাদা আল্লাহ তার ভিতরে খালি পেটে একটা কথা মনে রাখুন জানো, নমাজ ছাড়া যদি আসমানে দিয়ে উড়িয়া যায় কি কোনো আর যদি এগুলো ফির করিবা এইগুলো ফির না বরং এগুলো শয়তানের বনি জামাই দূরে কইতে ঠিক না? ঠিক নয়? ঠিক নেই? নমাজ ছাড়া আসমানে দিয়ে উড়িয়া গেলে ওগুলো ফির হইতে পারে, ফির হইতে পারে নেই। মনে রাখিও এই জমিনে যত বন্ধ হল বারইরা এই বন্ধক লোক দাঁত ভাঙ্গা জবাব আমরা দেওয়া লাগবো, কারণ
এই জমিনের মাঝে বন্ধকলার কারণে হক্কানি অলি আল্লাহর বিরুদ্ধে আজকে একটা মূল্যায়নতে মাথা আরম্ভ করছেন জুড়ে ঠিক কিনা ঠিক নাই তুলিয়া ঠিক কিনা ঠিক নাই সত্যকারী আমরা হক্কানি অলি আল্লাহর মধ্যে আসিনি না নাই কুরআনে হাদিসে যারা অলি আল্লাহ হয় যারা আমলে আখলাকের চরিত্রে যারা অলি আল্লাহ এরারে আমরা মানতাম না মানতাম না যদি এমন মানই না তাইলে শাহজালাল সাহেব যারা এই জমিনে মুসলমান হইতে আছে ঠিক না ঠিক নাই এটা বন্ধ দেখুন কিন্তু আমরা বন্ধ হই ইগুনটার কারণে হক্কানি অলি আল্লাহর কোনোদিন দোষারোপ করা যাইতো ঠিক আছে আমার ভাই বন্ধু একজন মকবুল অলি আল্লাহ যখন নিজে সঠিক পথের উপরে থাকেন তখন আল্লাহর বান্দা নিজের কাছে মনে হয় যে আমি খালি একলা সঠিক পথ থাকলে হইতো না আমি একলা খালি জান্নাতের পথের প্রতি করিলে হইতো না আমার লাগি আমার কিছু দায়িত্ব আছে আমার কিছু মানুষে মহব্বত করে আমার কিছু মানুষে ভালোবাসে এরারে আমি আমার নিজ দায়িত্বে ও আল্লাহর পথের প্রতি যে পথে নবী গেছেন সিদ্দিক গেছেন শহীদ গেছেন নেককার হল গেছেন ও পথের প্রতীক বানাইবার লাগি আল্লাহর যে বান্দা দিনে রাত্রে পরিশ্রম করিয়া সঠিক পথের দিশা দেওয়া দেন এই নইলা সত্যিকার একজন পথ প্রদর্শক আর এই নইলা আল্লাহর একজন মকবুল ওলি জুড়ে কই সুবহানাল্লাহ আমি কয়টা কথা কইছিলাম যে ওলি আল্লাহ ওলির কয়টা অর্থ কইছিলাম আতকা কয়টা জুড়ে কথা কয়টা এক নম্বরে ওলি অর্থ বন্ধু যেই আল্লাহর গোলামি করি আল্লাহর প্রিয় পাত্র আল্লাহর বন্ধাতনে বন্ধু বঞ্চন জুড়ে কই সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহর ওলিয়ত হইল অভিবাহক যে আল্লাহর বান্দা নিজে আল্লাহর গোলামির উপরে সন্তুষ্টির জীবন চালায় আর তানরে যারা মহব্বত করেন এমন মানুষগুলোরে দুনিয়ায় যেটা মানুষ জাহান্নামের পথ ধরে রয়েছে এমন মানুষগুলোরে যে আল্লাহর বান্দা নিজের দায়িত্বে তাই আল্লাহর গোলামির লাগি নিজের অভিভাবকত্বর দায়িত্ব আঞ্জাম দেন এমন একজন অভিভাবক হইলে আল্লাহর একজন মকবুল ওলি জুড়ে কই সুবহানাল্লাহ তিন নম্বর হইলা যে আল্লাহর ওলি নিজে সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত থাকেন আর তান্ডে যারা মহব্বত করে তার আশপাশে যারা তান খান্দার যায় এরারে তাই সঠিক পথর লাগি আল্লাহর বান্দা দিনদাই পরিশ্রম করিয়া সিরাতে মুস্তাকিমের পথ দেখাইয়া দেন এমন একজন সঠিক পথ দেখানেওয়ালা একজন পথ প্রদর্শক একজন আল্লাহর ওলি জুড়ে কই সুবহানাল্লাহ আশা করি আমরা ওলির সংজ্ঞাটা সামান্য হইলেও কিছু বুঝছো নিতাম আক্কা আমরা সব বান্দা আল্লাহর ওলি হল কিতা আল্লাহর বন্ধু জুড়ে কইতে আল্লাহ জুড়ে কইতে আল্লাহর ওলি হল মাশাআল্লাহ আল্লাহর বন্ধু বন্ধু যখন ঠিকমতো কেউ বন্ধু যখন বনি যায় এমনি আপনি আমারে কিচ্ছু দিতে নাই কিন্তু বন্ধু আর বাদে আপনি মাশাআল্লাহ আপনার নিজের ইচ্ছা আমার লাগি বহুত দিবেন প্রকৃত বন্ধু যদি হয় আর স্বার্থপর বন্ধু হইলে তো বেশামতি প্রকৃত বন্ধু যদি হয় তো বন্ধুরে বিপদওয়ালা যাইবনি মাত্র না যাইবনি দান গেলে গিয়েও যাইতো না বন্ধু যদি বন্ধুর মতো হয় তাইলে জীবন একবার আর বন্ধুত্ব একবার ঠিক না দুইটা বিষয় দাঁড়াই একটা বিষয় হইল বন্ধু যদি বন্ধুর মতো হয় তাইলে এই বন্ধু আর এই বন্ধুর পরিচয় সারা দেশের মানুষে দুনিয়ার মানুষে আর কেউ জানক না গাঁর মানুষে জানে যে আব্দুল আহাদের বন্ধু আমার ফয়জুল সাহেব বিছনা তাইলে তার লগে মাত্র হইব বইতে হইব আর কেউ বাড়ি ধাক্কা লাগতো না ধাক্কা এর বাড়ি বলা লাগবে এখানে সারা দেশে যখন মানুষে শুনিলে তখন গিয়া ওই কিতা কিছু মানুষের ভিতরে হিংসা থাকলেও ইজ্ঞার মাত্র সারে না কয় না রে শোনা পঞ্চি হয় জুনিয়া যে গরম দিয়ে ওরা বেরিয়েছে এতে দিলেই বুঝছে বুঝলেন যাবেন বাস্তবতা গান তুলিয়া দিত যখন বন্ধুর কাছে আমি কিচ্ছু চাইব মনে করলাম তো আমি বাইরে গিয়ে চাইলাম ভাই আমি ওলা বিভাগ আছি টেকা 2 লাখ না হইলে আমার ফ্লাইট মনে করে মিস হয়ে যাবো কিতা করতাম তখন তাই না মারে কইলা বাইরে 2 লাখ টাকা তো এখন আমার কাছে নাই দুঃখিত তুমি অন্য কামত দেখো আল্লাহ মাফ করো যদি ইলা সময় মতো যদি বন্ধুর কাছ থেকে যদি কোনো হেল্প আমি না পাই তো অনেক সময় গিয়া বন্ধু বন্ধুর মাঝে মন মালিন্যতা শুরু হয়ে যায় আর যখন মন মালিন্যতা শুরু হয় তখন গিয়া বন্ধু খালি একজনের বদনাম হয় না কয়েকজনের বদনাম হয় মাতকা আর বদনাম হয় 10 জনের বদনাম হয় না নি ও দেখুন আগে তো না দিন মারতে চেষ্টা করিও দৌড়াইয়া মারছিল না এটা মনে মনে করেন বহুত দিনে চান্স
বুঝেন যাবে কথা খান আমার ভাই যখন আল্লাহর বন্দা যখন আল্লাহর বন্ধু বনি যায় তখন আল্লাহর বন্দার লাগে আল্লাহর ব্যবহার খান কেমন ব্যতিক্রম হয় বন্দা যখন আল্লাহর বন্ধু বনি যায় তখন এই বন্দাটারে আল্লাহর ওলিরে যখন কোনো কারণে কোনো মারাত্মক কোন পরীক্ষার সম্মুখীন হয়ে যায় তখন এই বন্দার আয়ত্তর ভিতরে যদি তাকেও না তখন এই আল্লাহর বন্দা আল্লাহর কাছে চাইয়া বই থাকে ও আল্লাহ আমি যদি ইকাল করতে না পারি আমার দ্বারা যদি ইকাল না ঘটে তাইলে আজকে দুনিয়ার মানুষে হইল আমি তোমার বন্ধু আর আমার বন্ধু তোমার বন্ধু হিসাবে খালি আমার বদনাম হইতো না আমার বদনামও মানে তুমি আল্লাহ আল্লাহর বদনাম হইবেন হইতো না সুতরাং আল্লাহ আমি ও বিবাহ করছি তুমি আল্লাহ আমার উদ্ধার করি দাও না হয় আমি তোমার ইজ্জত করবো আমার তো আর কিচ্ছু রইতেও নাই তখন এই মানুষের দ্বারা আল্লাহ যে জায়গাত গিয়া মানুষটা আসতে তখন আল্লাহর গুলামরে আল্লাহ সুচাইয়া দিলে কিতার লাগি বলে আল্লাহর বন্ধুর ইজ্জত রক্ষা মানি আল্লাহর ইজ্জত রক্ষা করার লাগে আল্লাহর গুলামরে দি অস্বাভাবিক কামরে আল্লাহ স্বাভাবিক করে দেয় দূরে কই সুবহানাল্লাহ কুরআন শরীফের একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছে আল্লাহ ফরমায় আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া যারা আমার প্রিয় পাত্র আমার বন্ধু বনি গেছে লা খাউফ আল্লাহ কইরা ইতার কোনো জাতর ভয় নাই পুরো কই সুবহানাল্লাহ আমার কাছে বড় ব্যতিক্রম লাগে রে ভাই কুরআন শরীফের এই আয়াতটা বন্ধু সত্যি করে কথা কোন আবিচার জানাতে আল্লাহ থাকতে পারে আমি আবিচার না হিসাবে আমি জানি না আমি মনে করি যে 30 পারার মাঝে আল্লাহ কোন জাতির বয়ান দিতে গিয়া ইলা লাল ফ্লেগ টাঙ্গাইছেন না ওলি আল্লাহর বয়ান দিতে গিয়া আল্লাহ দিলা লাল ফ্লেগ টাঙ্গাইছে সুবহানাল্লাহ কেন ইকটার সমাধান মিলতে হইলে একটা হাদিসে কুদসি আল্লাহর নবীর জবান দিয়া আল্লাহর কথা নবীজি ফরমায়েন বান্দা যখন আল্লাহর প্রিয় পাত্র বনি যায় বান্দা যখন আল্লাহর ওলি হয়ে যায় তখন ই বন্দাইগু আল্লাহর ওলি হওয়ার কারণে ই মানুষটার আত দয়খানার তার আত থাকে না ইয়া আতিকান আল্লাহর কুদরতি আত বনি যায় দূরে হইতে সুবহানাল্লাহ বান্দা যখন আল্লাহর ওলি হয়ে যায় তখন আর তার চৌকি গুণ তার চৌক থাকে না তখন তার চৌকি গুণ আল্লাহর কুদরতি চৌক হয়ে যায় ইকান এক কথা বান্দা যখন আল্লাহর বন্ধু বনি যায় তখন এই বন্দার সমস্ত বডি ই বন্দার কথা আল্লাহর কথা বনি যায় ই বন্দার চৌক আল্লাহর চৌক বনি যায় ই বন্দার ভাও আল্লাহর ভাও বনি যায় কিলা বনি যায় ইকানরে বাস্তবে বুঝাইলে আশা করি কিছুটা আপনারা পরিষ্কার আপনারা বাড়ির দা আছে নিশাম আইদা হোকার বড়দা হোকা আছে তো মনে করিল হাড্ডি সে দাইয়াও আর বাসো সে দাইয়াও দাই কান বুত হয়ে গেছে লইয়া গেছেন বিশ্বনাথর বাজারে আমার খামার বাইর গেছে কর্মকার বাইর গেছে গিয়া কইছে না বা আমার দাও খান দাঁড়াইয়া পানিদার দিয়েছে যে চাষা তুইয়া দরকার দেখা 150 দিন জানি কোনবা ইনকাম 1 ঘন্টা বাদে নেই জানাই আপনার কাম শেষ হয়ে গেছে 10 মিনিট বাদে আইয়া দেখছেন বেটায় আবার দায়ী কান্দে ঠিক করছে না ওটা দা কই চাষা দা তো আবো ঠিক করছি না বা জেলা আল্লাহ রয়েছে ওরা দিলার বাবা আমার দা চাষা ইকান এখন দিতাম মারতাম না ইকান তো আগুন এখন কিতা কথা আমার দা ইকান আগুন মারা চাষার বা দা আপনার ঠিক আছে কিন্তু এখন ইকান দা নাই বা ইকান আগুন ইকান দা না ইকান এরা মনে হয় আজকে বাদ দিলাই ভাই এটা চাষা আল্লাহ যাই নেওয়া দরবার করিও নেওয়া ইকান আগুন না ইকান এখন দরকার হচ্ছে না কথাটা তো এবারটা তাই যাওয়ার বাদে যেন আগুনের বাদে হারাইছি ইকানা আংরায় আর আগুনে জ্বলতে 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 ই সারা দায়ী কান এখন লাল আগুন গরম এখন যদি টাইম টান হইয়া যদি ইকানরে দাবি করবেন আর ইকানরে গাজু রাস্তা মারি ধরেন টান দা হিসাবে খাতির করবেন ইকান এখন দানি না আগুন মাছরেও ইকান দা না আগুন ইকান আগুন দানি ইকান আগুন হয়েছে নি
ইলা সারা জীবন আগুন থাকবো নি আগে আগুন আসিল নি বলে না আগেও আসিল না আর হয়তো জীবনেও থাকতো না কিন্তু এই সময় কুল লাগি আগুন ঠিক আল্লাহর ওলি হই যারা যারা জজবাইর মাঝে আইয় যারা আল্লাহর গোলামির মাঝে জীবন কাটাইয়া আল্লাহরে খুশি করিলাই তখন আল্লাহর ওলি হলার পর এমন হয়ে যায় আল্লাহর গোলামের দেখান দেখতো চায় ইকান দেখান লাগিয়া তার চোখের সামনে কোনো পর্দা থাকে না কেন বলে এই সময় আল্লাহর বন্দার চৌকি গুণ আল্লাহর কুদরতি চৌকি এই সময় আল্লাহর বন্দার হাত দিয়া দেখান করতে চায় সাত আসমানের উপরে দেখান করতে না ওখানে আল্লাহর বন্দার জমিনে বইয়া গোটাই দিচ্ছে ইয়া হাতিকান এখন তার হাত নাই ইয়া কান আল্লাহর কুদরতি হাত সুবহানাল্লাহ জানি না আমার কথা বুঝছেন কিনা বুঝছেন আমার ভাই এখন কুরআন শরীফের আলোচ্য আয়াতে কারিমার মাঝে আল্লাহ একটা ফ্ল্যাগ টাঙ্গাইছে ফ্ল্যাগ বুঝেননি সহজে বুঝবা যদি সমুদ্র এলাকার যাই যখন সমুদ্রের মাঝে কোনো ভয়ানক কোনো জাতর সাইক্লোন টাইক্লোন উঠার সময় বা আবহাওয়া পরিস্থিতি যখন বেশি খারাপ হয় তখন তারা বিভিন্ন জাতর ফ্ল্যাগ টাঙ্গায় বিশেষ করে রেড সিগন্যাল দেখালো এই সময় তারা 7 নম্বর 6 নম্বর 3 নম্বর ওটা হইয়া ফ্ল্যাগ টাঙ্গায় লাল ফ্ল্যাগ যখন টাঙ্গাইলায় তখন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে যায় ই ফ্ল্যাগ দেখার বাদেও বুঝি লাইতে হইব জেলে বাই হলে যে এখন আর কোনো অবস্থাতে সমুদ্রত মাছ মারাত লামা উচিত হইতো উচিত হইতো না ঠিক আমার কাছে লাগছে কুরআন শরীফে আল্লাহ আলোচ্য আয়াতে কারিমার মাঝে আল্লাহ ওলি আল্লাহর আলোচনা করতে গিয়া পয়লা ফ্ল্যাগ টাঙ্গাইছে সাবধান সাবধান কেনে ইন্না আউলিয়া নিশ্চয় আমার দ্বারা ওলি বলেছে দূরে হল সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমে ওলি আল্লাহর আলোচনা করতে গিয়া এখানে সাবধানতা অবলম্বন করাই একটু চিন্তা করতে হইব আপনার এলাকার কারেন্টর লাইন আইছে নি নাইছে না সব মাতকা কারেন্টর লাইন বিশ্বনাথনে রশিদপুর যাইবার হতে 2-4-5 কিলোমিটার বাদে একটা ট্রান্সমিটার বা ট্রান্সফরমার বয় মাতকা ডেরামে কি লাগায়নি লাগায় না নি ইগুর মাঝে লেখা থাকে কি ডেঞ্জার বিপজ্জনক সাবধান থাকে বা সাব এর অর্থ ওখান নাইনি যে বেটা লেখিয়া তৈছে যে গুরু ফিউ কে কেন আসিতে এর অর্থ ওখান নি যে চাচা আইও আমার নাই আল্লাহ দিন মিষ্টি খাই দিবে ওলা কিচ্ছু নেই বেটা সংক্ষেপে বুঝাইছে অবুত সাবধান তুমি যত বড় পয়লান শক্তিশালীও না কেন আমি ট্রান্সফরমার আমার লোকে 36,000 ভোল্টের লাইন লাগাই আমার খান্দাতে বাহাদুরি দেখাইও না 2-3 হাত গালা তো নে চাচা টান মারি আনিয়া জায়গা ফুটা মাতুই না খালি আমার ভাই হল বন্ধু হল আল্লাহ কুরআন শরীফের আয়াতে কারিমার মাঝে বলি ইখলার আলোচনা করবার আগে আল্লাহ খুব সাবধান ইন্না লিল্লাহ সাবধান হয়ে গেছে সাবধান হইতো নি আচ্ছা করে দিয়েছে আল্লাহ মনে করিয়া দিতে চাই আরে আমার হাবিবের উম্মত হল তুমি যত বড় বাহাদুরও না খেলে যত বড় শক্তিশালীও না খেলে যত বড় পয়লওয়ান যত বড় কোটিপতিও না খেলে তোমার লাগি দুনিয়ার সব জায়গা বাহাদুরি দেখাইবার সুবিধা আছে কিন্তু জানিয়া রাখছো গুলাম আমার ওলি যারা বনি গেছে আমার বন্ধু যারা বনি গেছে খাতা যারা পিড়ি গেছে এরার লগে তুমি কোন জাতর বাহাদুরি দেখানি যাইও না যদি তুমি এরার লগে কোন জাতর বাহাদুরি দেখানি গেছো বন্দা জানিয়া রাখছো নিজের হাতে নিজের পাওয়ায় কুড়াল মারছো আমার ভাই হল বন্ধু হল খাজা খাজি গান আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি সুন্দর মনে যখন রাজা পৃথ্বীরাজের রাজ্যের ভিতরে আইয়া আল্লাহর ওলি কয়েকজন সহচরে নিয়া যখন আল্লাহর বন্ধু যখন পৃথ্বীরাজের তারাগড় পাহাড়ের নিচে পৃথ্বীরাজের বাড়ির খান্দাতেই আল্লাহর ওলি এখানে বৈঠক করলা পৃথ্বীরাজের মানুষ হল বিকালবেলা উট বান্ধিবার স্থানও
আইয়া যেমনে দেখে মুসলমান কিছু মুসলমান হল বই থাকছেন ও জায়গা দেখার বাদে তারা কইল যে তুমি উঠিয়া যাও কি আল্লাহর ওলি খাজা সাহেব কইলা খেলে এই জায়গায় কেন আমরা মালিকর এই জায়গায় কেন আমরা রাজা পিতৃরাজর আল্লাহর ওলি ডাক দিয়া কইলে বেটাই জমিনের মালিক কইলা আল্লাহ তোমরা কিভাবে কই জায়গার মালিক হমু এটা কিচ্ছু শুনতাম যাই না বুঝতাম যাই না এই জায়গায় কেন হইল আমরা রাজার রাজা আল্লাহর ওলি কইলা ঠিক আছে যাই আর কি যখন উঠিয়া গেল কি পিতৃরাজার মানুষ হলে উঠ বান্ধিয়া চইল পরের দিন সকালবেলা যখন উঠ গুলারে ছুটাইয়া মাঠের দিকে ময়দানের দিকে লইয়া যাইতো এখন দেখা যায় এমন ভাবে উটোর চামড়ায় আর মাটি এমন একটা চম্বকের মতো চোট লাগছে হাজারো ইচ্ছা করিয়াও উঠে রাখা লোকলে জমিন চলে উঠাইবার ক্ষমতা নাই খাল্লকে খেলা দোষে আগে খাজা সাহেবের কাছে মাফ চাইলা আল্লাহর ওলি কইলা ঠিক আছে মাফ করে দিব তোরা জীবনে কোনোদিন এমন কাম করল সত্যি করে খুব কাছে ইচ্ছা ক্ষমতা আল্লাহ যেন তার মকবুল বন্দারে যে কোরআনে লইছেন আল্লাহর এই ক্ষমতা দেখাইবার ক্ষমতা আমরা আল্লাহর আছে না নাই পুরা কইতে আছে না নাই আমার ভাই হল বন্ধু হল হযরত জালপুরি রহমাতুল্লাহ আলাইহির খিদমত কিছু বান্দা হলাইলা আল্লাহর ওলিরে পরীক্ষা করার লাগি কিছু যুবক হল নিজের এক বন্ধুরে সুন্দর করে বুদ্ধি দিলা যে কাম করি আমরা মসজিদের মিয়া সাহেব টাইম বুঝিল ফির সাহেব আমরা তাদের একটু পরীক্ষা করতাম কিলা পরীক্ষা করুন তোরে আমরা কাফল ফিল্ডাইয়া লাশ বানাইলাই তান্ডে কই জানাজা পড়া যখন জনজাত লাগি দিবা উঠিয়া দিবে দৌড় আর আমরা কই ফির যদি হইলা জিতা বিটারে কিলা জনজা পড়াইলা মাথু ছিল না ওই যে আল্লাহ কই সাবধান সাবধান আমার ওলিয়া কইবে ঘরে সাবধান ওখান থেকে বুঝাই গেলাই মাইন্য দাম আল্লাহর ওলি আসরের নামাজ পড়িয়া উজরা শরীফ গেছেন কি যুবক কখলে মোরা লাশ নিয়ে তো মসজিদের সামনে হুজুর আমরা এক বন্ধু মারা গেছে তার আপনজন খেলমি আসব নাই দয়া করি আপনি জানাজার নামাজ পড়াই চইব আল্লাহর ওলি কয়েক সেকেন্ড লাগে চক্ষু বুঝিলেন ডাক দিয়া কই বেটাই সত্যি করি আমি কি জানাজা পড়ানি লাগবই তারা উঠিয়া জবাব দিলে জিও সাহেব আপনি পড়াই চইব আল্লাহর ওলি তিনবার দিকে নাসাও জানাজা পড়ানি লাগবো নি জিও সাহেব পড়াই চইব এখন তো হুজুর ঠেকছ ইমামতি যাইব যদি জানাজা না পড়াই ঠিক আছে বাবা কল যাও খাতার সুজা করো আমি তোমার জানাজা পড়াইয়া দিব খাতার সুজা হইছে লাশ সামনে লইয়া আল্লাহর ওলি জানাজা আরম্ভ করে দিছেন জানাজার তকবীর হইল 4টা আল্লাহর ওলি দিছেন ফার্স্ট কয়টাই তো আর বা তকবীর হতেছে না জায়গা ফার্স্টটা একগে উঠিয়া কইছে এই কি জাত ইমান দাও রাখলাম দে দোনোটা কয় তকবীর দাও আর একগে উঠিয়া কয় এই কি জাত পীর সাহেব জিতা বেটারে জানাজা হল আল্লাহর ওলি জানাজার নামাজ আদা করাইয়া জানাজার ইমামতি করিয়া আর কোনো কথাবার্তা না হইয়া তারার চিল্লানি তারার করে আল্লাহর ওলি আগ্রহ সুজরা শরীফ গিয়া মাই যায় হঠাৎ করে একগে উঠিয়া করে বেটাই যে ঘুরে মহিতা সাজাইয়া আনলাম এগুলো লগে কথা আছে সালাম ফিরাইতে দেরি হইব উঠিয়া দৌড় দিতে দেরি হতো না এইগুলো লগে আল্লাহ মাথা জিবে দৌড় দিত এখন হিগু উঠে লাগি বুঝতে মাথ বুঝছেন না ওইখানে আল্লাহ আল্লাহ সাবধান মাথ বুঝলো না সাবধান ইন্না উলিয়া যেটা আমার অলি বলি গেছে এটার ব্যাপারে সাবধান তারা মনে করছে তার আল্লাহ খান আছে হুজুর জানাজা পড়াচ্ছে আধা পড়াইতো আপনি 3 বার বিকাইলের মাধ্যমে যাও পড়াইয়া পড়াইলাতে হাস তকলিফ এখন একগে উঠিয়া কয় যে নমাজ পড়ালি না কি জাত ইমাম আর একগে কয় জিতা বেটারে পড়াইলে কি জাত পীর
আল্লাহর ওলি গেছেন কি হুজরা আত্মা গিয়ে উঠে গেল ওরা উঠোস না রে হিসাব তো ইয়া উঠি রইলে ও মাই গো সোনাবাতির মুখ খুলিয়া দেখো না কামিলা লোকামিনাল ডাক্তার সেফটা সামনে 12টাই তখন আরো বেটার ভিআইপি সেফটা খুললাই হুম এখন তো যাও হুজুরে খাওয়াতে হুজুর মাফ করে না কিতাব মাফ করিতাম 3বার কইছি না আমি জানাজা পড়াইতাম না তোমরা আমারে বাধ্য করছো যদি পড়াই নাতে মোর ইমামতি দিত তো বাবাও পড়াইলাম জানাজার নামাজ হয়তো করে ওখানে জানি ও দেখলাম যে হাসাও দিতে হবে তা করে কিলা পড়াইতাম ও আল্লাহর কাছে বলা তকবীর দিয়া কইলাম আল্লাহ তুমি ওগুতারে মারিলাও আর হাসাও যদি মরি যাচ্ছে বাদে সাইড তকবীর দিয়া জানাজা পড়াইয়া দিলাই ও আল্লাহ বলা তকবীর এই করে খাম বাট্টু করাইছে আর বাদে সাইড তকবীর দিয়া এই করে দিলাইছি পড়াই ঠান্ডা হইছে ও আল্লাহ কই সাবধান মনে থাকবে কথা সামান্য ইঙ্গিত দিলাম মনে থাকবনি কোয়া উচিত হইতো না নাইলে মনে করে দিলাম আমি বাংলাদেশের কোন এক ব্যক্তিয়ে ফুলতলি সাহর লগে সামান্য এক কথা গাদ্দারি করছিলা আল্লাহর অলিরে হয়লা কইসলা ও জিনিসটা আপনার ইজ্জতে আরবি বিশ্ববিদ্যালয়ে দিলাইনি এর বাদে গাদ্দারি করিল্লা কোনো পাইছে আপনার কারণে আল্লাহর অলি হুনিয়া খালি ওখান কইসলা না কোরবানি আর কুরবানি এখান হইব গো ঠিক আল্লাহ অলির মুখে দিয়ে জেলা বার হয়েছি ওলাই গাতে গাতে খান দিয়া কোন কুল কিনারা আল্লাহ মনে করাইয়া দেন আল্লাহ ইতনা আউলিয়া নিশ্চয় যাহারা আমার অলি বলে গেছে সুবহানাল্লাহ লা খাউফ ইতার কোন জাতর ডর নাই খৌফ নাই ডর আছে মাত্রই আল্লাহর অলি আল্লাহ ডর আছে নি নাই বুলতলি সাহেব সিলেট কোর্ট পয়েন্টের একটু তসলিমার আন্দোলন হাবিবুর রহমান সাহেব আসলা খাদির বাজার প্রিন্সিপাল হুজুর তসলিমার আন্দোলনে আমরা বাইতে এত কইতে পারবা বুলতলি সাহেব কইলা কুটিয়া কইলা এই বাংলাদেশের সরকারের বেটার ভিতরে খিরমিয়া হয়ে গেছে নাকি ইলা কোন বেটার সাহসে দিবে ইলা আল্লাহর অলি হলো সাহস দিবে আল্লাহর যেন কইছেন লা খাউফ ইতার কোন জাতর ডর নাই এরার গেছে সারা দুনিয়ায় কোন জাতর বড় ডর এরার ভিতরে মাত্র কাছেনি নাই এরা দুনিয়ার কিচ্ছু ডরাই না আপনি গুল্লি দিয়ে উড়াই দিবা কানে আইতো নাই কত জাতর কত হাজারো জাতর জাদু চাললো শাহজলাল সাহেবের মারার লাগি কোন জাত দিয়ে কাম করলো না সবটি বেদ করিয়া আল্লাহর অলি গৌর রাজ্য তুই আল্লাহর অলি হাজির জুড়ে কই সুবহানাল্লাহ আল্লাহ কই ওয়ালাহুম ইয়াহজানুন ইতার কোন জাতর চিন্তা সুবহানাল্লাহ ও ভাই মনে হলে কইতে আর যে আব্দুল্লাহ আদম মনে কই অলি আল্লাহর মান বাড়াইছে আমি বাড়াই না গো ভাই আমরা লাগাল মেসাবে বাড়াই না অলি আল্লাহর শান বাড়াইছেন আল্লাহ শানে আউলিয়া আল্লাহর অলি ওগুলো শান বাড়াইছেন খে পুরো কইতে অলি ওগুলো শান বাড়াইছেন খে এমনে বাড়াইছেন নি না তারার খাজর উপরে আল্লাহ বাড়াইছেন ও আগে কই আইছি এমনে বাড়াইছেন না তারা খামার উপরে খুশি হইয়া বাড়াইছেন খুশি হইয়া বাড়াইছেন নি শাহজালাল সাহেব যখন সুরমার বাড়াইয়া আটকে গেলা আল্লাহর ওলিরে আল্লাহ দিল কইলা আল্লাহুম ইয়াহজানুন এরার কোনো জাতর চিন্তা নাই আব্দুল্লাহ দন্তনে বাড়ি যাবে জীবন যাইতাম গেলে চিন্তা আছে মাশাআল্লাহ ব্যবস্থা আছে কিতা বলে বাঙ্গা গাড়ি এখন আছে ওখানে যাই মা তুজন যাবে শাহ সুলতান বলখি মাহি সওয়ার রহমতুল্লাহ আলাইহি ও ইরানের বলখর পাহাড়ের ভিতরে আল্লাহর নামের জিকির করে আস্তা গায়বি আওয়াজ নয় না শাহ সুলতান তুমি না ভাইয়া জিকির করলো ইতো নাই তুমি ভারতের জমিনে গিয়া হিন্দুস্তানের জমিনে গিয়া আল্লাহর দিন প্রচার করছো 3বার হুমলা 3বার বারুই আইলা জঙ্গল চলে বলখ রাজ্যের একজন প্রেসিডেন্ট আসলা তাই জিকির আসলা তো আল্লাহর বন্দা চিল্লা দেওয়া আসলা পাহাড়ের ভিতরে 3 নম্বর বার বারুই আইয়া কইলা রে আমারে শয়তানে মনে কর নষ্ট করতে করি আসলে আমারে জিকির বাধা 3 নম্বর বার যখন হুমলা এই শাহ সুলতান তোমার আল্লাহ হিন্দুস্তানের লাগে কবুল করছেন বাহলে তোমার অপেক্ষা করে তুমি যাও তুমি হিন্দুস্তান গিয়া ইসলামের পতাকা উড়াইছো হুজুরে কই সুবহানাল্লাহ হযরত শাহ সুলতান বলখি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা তান চিল্লার জাগাত বইয়া খানকার মধ্যে বইয়া
আল্লাহর বান্দা আওয়াজ দেন আমার খার পক্ষ তলে বলখর জমিন তলে ইরানের জমিন তলে হিন্দুস্তান যাইবার লাগে খাওয়াবে আমি কিতায় যাইতাম 3 বার বারইলাম কোনো মানুষ নাই কোনো বাহন নাই গায়ে দিয়ে আওয়াজ এলহামের শাহ সুলতান তুমি পাহাড়ের উপরে চলে এলাম ইয়া সমুদ্র খান্দার যাও সমুদ্রের মাঝে গিয়ে দেখো সামুদ্রিক একটা বিশাল মাছ তোমার লাগে অপেক্ষা করে আল্লাহর হুকুমে তোমার এই মাছটা লইয়া হিন্দুস্তান পর্যন্ত যাইব আমি গুলাগার 2 বার গেছি শাহ সুলতান বলতে বগুড়া বই পুস্তকে পড়তে পারেন মহাস্থানগড় রাজা পরশুরামের এরিয়া এখন এই পরশুরাম নামক জানোয়ার তার রাজ্যের এরিয়া দেখলে আমরা কল্পনা করতে পারবা যে তৎকালীন পৃথিবীর জমিনে কত দাপট তার আছে বিশাল কয়েক কিলোমিটার জায়গা ঘুরাইয়া তার রাজ্যের মূল সিংহাসনের এরিয়াটা যে ওয়াল করছে 2টা গুড়া একলগে সারা রাজ্য ঘুরাইতে পারবো এত বিশাল ওয়ালটা এখন রয়েছে তার রাজ্যের ভিতরে তার এই সিংহাসনের এরিয়ার ভিতরে অনেক কয়েকশো হাত নিচে একটা কুয়া আছে যখন শুনতো যে তার রাজ্যের ভিতরে কোনো মুসলমান এখন তখন মুসলমানদের হাত পা দরিয়া বান্ধিয়া মুসলমানদের ওই কুয়ার মাঝে ফেলাইয়া জীবন্ত হত্যা করে বলখর সিংহাসনের সুলতান হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি চিল্লা দিরা পাহাড়ের ভিতরে জিকির করা এমত অবস্থা 3 বার হইয়া 4 নম্বর জিকাইলা যে হে আপনি আর খার মুক্ত চলে আমি কিতা তুইয়া যাইতা এলহাম হইল ও শাহ সুলতান আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া তুমি পাহাড় তলে নামিয়া সমুদ্রের পাড়ে যাও তোমার লাগে আল্লাহর হুকুমে একটা মাছ তোমার অপেক্ষা করে মাছের পিঠে চার হইয়া তুমি হিন্দুস্তান গিয়ে ইসলামের পতাকা উদ্দিন কোনদিন যদি সুযোগ যুবক পাইয়া এমনি এমনি যাইতে পারে কক্সবাজার কক্সবাজার যাইবার সময় কক্সবাজার নিয়ত না করিয়া হজরতে আমারও চার রহমতুল্লাহ নিয়ত করি হবে ব্যবস্থা করে কৈছিল জিয়ারত খা লইল কোনো গাঙ্গ গিয়া নাইয়া হইত আসাই না খালি সমুদ্র সৈকত যাইবার লাগে খালি ভাগল কোনো গেলে ধারে দিন দেখতে চলতে যাবো কক্সবাজার তো আমরা যাই মাঝে মাঝে আমরা যাই না এই উদ্দেশ্যে আমরা যাই মূলত উদ্দেশ্য হইল ইয়া কুসিল্লা আল্লাহর মকবুল বন্ধা হলো তোমার খান্দা দিয়ে 2 মিনিট সময় এর আগে দিয়ে আইতেছে না আমরা নাই যাই কত নেওয়া নাইছে কম নাই কিতা সব আলো গিয়া সপ্তাহ ইকা লাগে আমরা যেদিন গেছে মঞ্জুরানি হুজুর আমরা লাগাইয়া প্রায় 40 জন আমরা মেশা হলে এক লোক বাস্তবতার লোকে যদি আপনি কিছু মারতে হয় আপনি বাস্তবে গিয়ে দেখে মাত্র জাফলং মাধব কুন্ডা চিটা না গেলে ইনোর অবস্থা বুঝতে এটা আমি কই বলি রে আমার সামনে ইটা গোপ দিস না ইনো কিতা আমি জানি গালি আইবা সামনে ইটা আমার ভাই এখন বন্ধু এখন পাহাড়ের উপরে চলে লামছেন নামিয়া দেখো সমুদ্রের মধ্যে বিশাল একটা মাছ সুবহানাল্লাহ 6-7 কিলোমিটার দূরে উজান্ডি সৈয়দ সাহেব বাড়ি ফুলতলি সাহেব বাড়ি ইসালে সব নবীজির বংশধর হল যারা আইন ভারত চলে এরা পূর্বপুরুষ সকল হজরত শাহ আব্দুল হক মদনী রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহর ওলি হল মদিনা শরীফের জমিন চলে মাছের বিচে করে সোয়ার হইয়া ভারতে ইসলামের দাওয়াত দিয়েছে দূরে হল সুবহানাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ মানুষকে কত মায়া করতে পারে সুবহানাল্লাহ যে আল্লাহ বলছেন ওলা হুম ইয়াহজানুন এর আর কোনো চিন্তা নাই আব্দুল্লাহ দন্তনে অনুযায়ী চলে চিন্তা আছে শাহজালাল সাহেব সুরমা নদী ভার হইতে আমি আব্দুল্লাহ খানের বেটইলে অবশ্যই চিন্তা করলো অনেক কিন্তু তাই চিন্তা করেন না খেনে তাই জানোই এই জমিনে আমি আমার স্বার্থে আইছি না আমি আইছি আল্লাহ দিন প্রচার করার লাগি সুতরাং আমি যদি আল্লাহ দিনের প্রচারের লাগি যদি আইয়া থাকি মুসা নবীর কওমের লাগি আল্লাহ নীল দরিয়ার মাঝে যদি 12টা রাস্তা করিয়ে দেই না আমি শাহজালাল লাগি তুমি আল্লাহ খেনের ব্যবস্থা ইচ্ছা না ও আল্লাহ তোমার দিনের স্বার্থে তুমি আমারে নদীর বুঝে দিলে এইভাবে ব্যবস্থা দো আল্লাহর অলির ভিতরে জাগাইয়া দিলাইল শাহজালাল তোমার হরিণের চামড়ার যায় নামাজ যখন বিছাও
আর তুমি উঠো আল্লাহর নাম লইয়া উঠিয়া তুমি একজন একজন করি ছিল না উনার জায়নামাজের নিচে বাঁশের ছালি ছিল আমি কই ঠিক আছে তুমি লগে আর লেখতে আসিলানি বলে মোর মাই গেছিলাম মাছ দোয়া খাইন দেখি আসছে তো গিয়া তো গাছে খালার গা মিলল না রে ওটা খাইতো দিবা কত ডাকাই তৈল তোর মিথ্যা মাত্র ইসলাম সম্পর্কে জানে না হযরতে শাহ আহমদ হুজুর মাতা চিটাগাং যে আল্লাহর ওলি একদিন রাবিয়া ওসিরিরা ইয়া কই না রাবিয়া ইলা কিতা করে বলে খবর সিলাই করিয়া লেইটা সিলাই বিলাই বাদ দিয়া আও আমার লগে নামাজ পড়তাম কইয়া গিয়া দশটা নদীর মাঝে নামাজ দিতে নামাজ পড়তাম কেন ইতাল্লাহ দিয়ে আল্লাহ কইছেন আল্লাহু ইয়াহজানুন ইতার কোনো চিন্তা কেনে চিন্তা নাই ও আগে হয়ে আইছে এরা আল্লাহর খান্দা বলিয়া আল্লাহর মায়ার বনি গেছে আর আল্লাহ যখন বন্ধু বনি গেছে ও লিখতা দেখতা তারা চাই ওটা করতে পারেন ই ক্ষমতা আল্লাহ তারারে দিছেন না তারা ব্যক্তিগত ক্ষমতা আল্লাহ দিছেন না তারা ব্যক্তিগত আল্লাহ ক্ষমতা আইছেন এমনি দিছেন না তারা কর্মর উপরে দিছ মাত্র এমনি দিছেন তারা মুখ দেখে আইছেন না তারা কাজের উপরে দিছ আমার ভাই যখন বন্ধু হন ও আমার আল্লাহ মনে করিয়া দিন আল্লাহু ইয়াহজান হযরত শাহজালাল সাহেবের মনের মাঝে আইল আমি এখানে যাইতাম না শাহজালাল সাহেবের ইসলাম সম্পর্কে জানা আছিল মাথা দাইতাম শাহজালাল সাহেব ধর্মীয় জ্ঞান আছিল নি শাহজালাল সাহেব 7 বছর বয়স 30 পারা কুরআনের হাফিজ হয়ে গেছে 13 বছরের ভিতরে কুরআন হাদিস ইজমা কিয়াস সব ধরনের জ্ঞান আছিল সাথে সাথে ফিরাকির জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছে এই শাহজালাল ইসলামের ইতিহাস জানা নাই অবশ্যই জানা আছে শাহজালাল জানা আছে মদিনা চলে হযরতের মদিনা শরীফ চলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানাত এক গুরু মুসলমান রে আফ্রিকার দজলা নদীর উত্তর পাশে না দক্ষিণ পাশে মানে দজলা নদীর ওপারে খালাদাতর গেছে ইসলাম প্রচারের লাগি হযরত ওমরের পক্ষ থেকে নেতৃত্ব পাঠাইছিল কিছু মুজাহিদ মুসলমান হলে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তা নূর সুদূর কিতাবের মধ্যে আনছেন মুসলমান মুজাহিদ বাহিনী আটিয়া যাইতে 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 বিশ্ববিখ্যাত পৃথিবীর 6টা নদীর মধ্যে একটা হইল মিশরের দজলা নদী এই দজলা নদীর বারে যাওয়ার বাদে বিশাল নদী ঢেউ খেলতে আছে এই নদীর সামনে খাড়া হয়েছেন মুসলমান মুজাহিদ হলরে উঠিয়া কইন সাহেব সেনাপতিরে কইন সাহেব এখন কিতা করবো এখন আমরা নদী ভাড়াইব কিলা আমরা হারাইব কিলা গুড়া হারাইব কিলা খানিব নিতে পার করবো কিলা আপনি কাজ করুক না মদিনা শরীফ হযরত ওমরের গেছে খবর থাকতো না হয় আমরা রে ফিরিয়া মদিনার যাইবার হব আচ্ছা 9 লক্ষ আলহামদুলিল্লাহ দোয়া করলেন সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম ভাই বলুন একটা মিনিটের কথা শেষ করি আপনার 5 মিনিট রয়েছে বাকি মদিনা শরীফ চলে খবর পাঠাইয়া কেউরে আনাক্কা কোনো দান্দা হল আনাক্কা নাইলে আমরা মদিনার যাইবার কথা কথাই নাইছি না আনাক্কা ওই সময় হযরত মুসলমান মুজাহিদ হলরে সেনাপতি উঠিয়া কইলা যে আমি মদিনা তো যাইতাম না তোমার ধান্ডে লিয়া ফিরত আর আমি হযরত উমরের কাছে কোনো স্টিমার নৌকা টৌকা কিছুর কথা কইতাম এটা কিতা করবা তুমি নাই সহ্য করো আমি দজলা নদীর বারো বাইয়া গিয়া নদীর লগে 2 মিনিট কথা হইয়া ইয়া সিদ্ধান্ত জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ ও নদীর বারো বাইয়া খাড়া হইয়া কইলা এই নদী তুমি আমার চিনোনি আমি হইলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমরের একজন প্রতিনিধি আল্লাহ রাসূলের ইজ্জতের দোয়াই দিয়ার আর হযরত উমরের ইনসাফের দোয়াই দিয়া কইয়া মুসা নবীর উম্মতুল্লাহ দিল দিয়ে আল্লাহ 12টা রাস্তা করিয়ে দিতে পারছেন তাইলে আমরা তো রহমতুল্লিল আলামিনের উম্মত আমরা লাগি একটু যাইবার পথ করি দেও ও কথা হইয়া তাই নদীর উপরে দিয়া বিশাল বাহিনী লইয়া মুজাহিদ সকল লইয়া তাই পানির উপরে দিয়ে গুড়া মারিয়া দৌড়ি দৌড়ি গেছে ঘুরে কইতেই সুবহানাল্লাহ আমি অন্য শেষ করলাম আমার বিষয় আছে শানে আউলিয়া আমি পয়লা বুঝাইতাম যাইছিলাম ওলি খেরা আমরা সামান্য হইলেও দাঁড়ানো হয়েছে নিসাব এখন ওলি আল্লাহ তো যারা আল্লাহর গুলামি করিয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন করিয়া আল্লাহর নিকটতম এরা হইলা আল্লাহর
মাত্র কে রইল আল্লাহ আরো বহুত নমুনা হইতে পারে বহুত মানুষে আল্লাহ দুনিয়া ফাটাইবার আগে অলি বানাই দিতে পারে ইচ্ছা আল্লাহর ইচ্ছা মাতই না বহুত মানুষ আল্লাহর অলির সামনে গিয়া বইছে আসিল সাধারণ মানুষ 1 সেকেন্ড আল্লাহর অলির নেক তওজ্জু করছে আল্লাহ অলি বানাই দিয়েছে মাতই না আল্লাহ চাইলে পারে আল্লাহ কোনোদিন সুযোগ করে দিবে দোয়া করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা মোটামুটি আমার কথা নাই একটু হইলো বুঝছো নি সব অতটা বুঝছো নি আমরা একটা কথা আপনারা কাছে জানতাম চাই আমরা হক্কানি ওলি আল্লাহর পক্ষে আসেন না নাই অতটা আসেনি আমরা কোন জাতর বন্ডামিত আসিনি আল্লাহ আমরা হেফাজত করতে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ নবীজির দরবারে লক্ষ কোটি দরুদ ও সালাম পৌঁছে দিন আল্লাহ এই মাহফিলটা আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও আল্লাহ খাস করে আমরা মাফ করে দাও আমরা মা বাপরে মাফ করে দাও এই এলাকার নয়া পুরানা যত মুর্দেগান মাইকের আওয়াজ যত দূর দাঁড়িয়ে তাম কবরিস্তান ও কবর আযাবরে মাফ করে দাও ইয়া আল্লাহ ভিক্ষা চিয়ার আল্লাহ শাহজালাল সাবরান সহ দুনিয়ার ওলি আল্লাহ রুহে পাক এই মাহফিলের সব পৌঁছে দাও খাস করে বিশ্বনাথী সাহেব রুহে পাক এই মাহফিলের সব পৌঁছে দাও আয় আল্লাহ আমরা পীর মুর্শিদের দরজারে দুনিয়া আখিরাতে বাড়াইয়া দাও আল্লাহ আল্লাহ তোমার ওলিরা আল্লাহ দেখো দুনিয়া আখিরাতে রোশন করে দাও ইয়া আল্লাহ এই মাহফিলের মুরব্বী হলো নেক হায়াত দাও যুবক পয়ন্তরের দুনিয়া আখিরাতে লাগি শান্তি করে দাও আমার এই মাহফিল চলে কোনো বাইরে খালিয়াতে বিদায় করিও না মাহবুদগঞ্জ যত মানুষ দোয়া চলে কইছেন যত মা বই নগর চলে কইছেন প্রত্যেকের নেক আশারে পুরা করে দাও বারে বারে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও ইয়া আল্লাহ ইস্তনে 3 দিন আগে আমার বড় ভাই ইন্তেকাল করছেন আল্লাহ এত মুবারক মাহফিল ইয়া ভিক্ষা চিয়া তোমার বন্দারে মাফ করে দাও আল্লাহ তাআলা তিন বাচ্চা নিন দরবারে রহমত নজর তোমার যত বন্দা আনজি হলে দোয়া চাইছেন কবুল করো খাস করে তোমার যে বন্দা দোয়া চাইছেন তার দুনিয়া আখিরাত তার বাচ্চা তো দুনিয়া আখিরাত ওয়া সালামুন আলাল মুরসালিন